গানের অর্ডার করছে, গান তো গাইবামি। তবে যাই হোক, আগে যে উচ্ছৃঙ্খলটা ছিল প্রথম প্রথম বেলা, এটা নাই, অনেক নীরব মানুষ। অন্যান্য জায়গায় গানে গেলে আস্তে আস্তে মানুষ কমে, আর ইনকালি বাদ আছে, ইনকালি বাড়ে আস্তে। এ রাখ, অবশ্যই করব, অবশ্যই করব ইনশাল্লাহ। তা প্রশ্ন করেছিলাম, অত্যন্ত সুন্দর জবাব দিছে, জবাবের কোনো তুলনা নাই। আবার কথার প্রসঙ্গে যায় কইতাছে, আপনারা হইছেন আগুন, পানি, এই বাতাস, মাটি, নূর দ্বারায় তৈয়ার, আর আমি হইলাম আল্লাহর কুদরতের দ্বারায় তৈয়ার। বাহ, আল্লাহ মাফ করিস। এটা আল্লাহর কুদরতে যে ধারায় তৈয়ার হয়েছিল, এটা আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল। যাও ঘুর একটা কথা কয়ে দিলাম, এটা আল্লাহ নিজেই হাওয়ার রূপ, নারী রূপ আল্লাহ নিজেই ধরছিল। মানে আদম আলাইহিস সালামকে চৈতন্য করার জন্য। আদম যখন নড়ে না, কোনো কিছু হাতও লড়ায় না, কথাও বলে না, একটা রোগী হয়ে গেছে, খালি শুয়ে থাকে, তখন আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল। কিন্তু বোনরে, এই হাওয়া আর নাই, এই নারী আর নাই। তবে এই নারীর পরবর্তীতে আরেকটা নারী আছে, যে নারীটা হইল পদ্মিনী নারী। যে নারীটা হইল পদ্মিনী নারী, এটা কোটিতে একটা পাওয়া সম্ভব, সন্দেহ থাকে কিনা। আর আদমের বাম পাজর দিয়া হাওয়ারে বানাইছে, এটা তো কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই, ঠিক আছে। তবে অকর কমিটি বৃন্দ সহ, লুটপুর ভাই, আপনারা সহ করতাছি, জবাবটা দিন যাবে, এটা হইলে সত্য জবাব কোন লাগবো। আচ্ছা, এই দেহের মাধ্যমে নফসে আম্বারা আছে না? এই নফসে আম্বারা, যেটাকে নফস বলা হয়, কারণ এটা দলিলের কথা তো আর সিরিয়ে ভালাই দেন যেত না, দলিল যেটা কইতাছে এটাই তো কোন লাগবো। আচ্ছা, এই নফসের মাধ্যমে আমার বাবা, আমি, আমার ছেলে, এখানে যত করে বুড়া হোক আর জোয়ান হোক, একটু প্রশ্নটা কিন্তু করতেছি, একের পায়খানার দরজাটা থেকে একের মাথা পর্যন্ত দেখুন, এটার মাঝে একটা শিলি আছে কিনা, হাত দিয়ে দেখুন, বিশ্বাস না করলে। আছে না নাই? আছে, হ্যাঁ। এটা হলো শিলি করা। এখন এই শিলিটা কেন করা, এটা কেল লাগিয়ে করা, এখন এটা কি সিজার হইছে? এখন তো ভোলা মানে হয় সিজারে, বেশিরভাগ সিজারে হয়। আর সিজারটা হয়ে একটা বালাই হয়েছে, কারণ আগে যখন সিজার এইসব ছিল না, তখন ফুলাভান জন্ম, মানে ফুলাভান ফেটের মাতৃশিকিমে গেছেও বেশি, এর মধ্যে মরছেও বেশি। আর এখন যে কোনো রোগ হইলেই যখন বুঝে যে নর্মালে আর মানে এই ভূমিষ্ঠ করার মতো আর কোনো কায়দা নাই, তখন কিন্তু সিজার করে। তো এইটা কিন্তু সিজার করছে না, এটা শিলিটা যে করছে, এইটাই হলো দলিল। আদম আলাইহিস সালাম উনি যখন বিবি হাওয়ার সঙ্গে যখন সঙ্গম করেছিলেন, তখন এই নফসের মাধ্যমে, এই নফসের ভিতরে একটা হাড় ছিল, একটা হাড়। এই হাড় যখন ছিল, তখন স্বামী স্ত্রী যখন মিলে সঙ্গম করলেন, এই সঙ্গম করার পরে
এই হাওয়া সহ্য করতে পারে না, সহ্য না করতে পেরে আল্লাহর কাছে হাত উঠায় বলছিল যে ইয়া রাব্বুল আলামিন, এই যে মিলামিশা, এই যে সঙ্গম করলো, কিন্তু এই সঙ্গম তো আমার সহ্য হয় না, তুমি এইটাকে মধুর মিলন করে দাও। তখন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে এটাকে এই যে ভিতরে যে হাড়টা ছিল এটাকে, এটার শীর্ষে, এই যে নফসটারে শীর্ষে সিরিয়া এটার অপারেশন কইরা সব রোগের মাথা দিয়ে দিছি না। এটা জিব্রাইলের মাধ্যমে এই হাড়টারে সরাইছে। এই হাড়টা সরাইয়া কই রাখছে জানো? এইটাও কইয়া দিই, এই হাড়টা সরাইয়া নিচে কোথায় জানো? এটা তোমরার কাছেই নিচে। এটা করে ডাইরেক্ট দলিল আমি কইয়া দিই, আসতে ডাইরেক্ট দলিল আমি দেখাইয়া দিই। তুমি বিশ্বাস না করলে বিভিন্ন দলিলটার নাম আমি কইতাম না, তবে তুমি তো শিল্পী মানুষ, দলিল গাইডটা তুমি দেখিও, যদি না তাহে পরে আমার জিগাইও যে ভাই না গেত জিগাইও। এই হাতটানে কই লাগাইছে জানো? এটা তুমি এই বিশ্বের যত মহিলা আছে সমস্ত মহিলাদের মাধ্যমে একই জিনিস, এটা হইল লাগাইছে মাতৃজুনি, যেটা এই মাতৃজুনির 4 আঙ্গুল উপরে কুলকুণ্ডলিনী জরায়ু যেটাকে বলা হয়, এই জরায়ুর মধ্যে এই হাড়টা লাগাইছে। যখন বাচ্চা উদয় হয়, এই বাচ্চা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, কিংবা এখন বর্তমানে 9 মাস 9.5 মাস পূর্ণ হয়ে যায়, তখন এই যে হাড়টা লাগাইছে এই হাড়ের জোড়াটা ছুট্টা যায়, যে কারণে নরমালে বাচ্চা হওয়া সম্ভব। আবার এই হাড় জোড়া ছুটে যায়, এরপরেও নরমালে হয় না, কিন্তু এটার কোটিটা হচ্ছে ছোট, যে কারণে এটার একটা রাস্তায় হইল সিজার। এটাও কিন্তু একটা রোগ, গোপন রোগ। এসব কথা আসলে সব জায়গায় বলা যায় না, কারণ সব জায়গায় বললে মানুষ তো এইসব বুঝে না। তো কাজেই এইখানে বলার কারণ হইল যে দেখো কথা কইতাছি, একেবারে মাছের মতো তালডার মতো নীরব হয়ে কিন্তু মানুষ বৈশা রয়েছে। কারণ মদনের মানুষ, আমি আগেই বলছিলাম যে গান খায়, গান শুনে না, জুড়ে পর্যন্ত একটা দমও ভালায় না। এই মদন আটপাড়া থানা, মানে এটা হইল মদনের লাশ বর্ডার। আটপাড়া থানা মানে তে এই মদন আর আটপাড়া তো এই পাশাপাশি, বেশি দূরে না তো। যেখানে লাস্ট এই নেই ফার্স্ট। এই মদন এলাকা থেকেই সবকিছুর উদয় হয়েছে। আটপাড়া থানা তো পরে আইছে, তো এনে কিন্তু মদন এলাকার মানুষও কিন্তু আছে অনেক। আটপাড়া থানার মানুষও এনে তো সবাই, মোহনগঞ্জের মানুষও আছে, নেত্রকোনার মানুষও আছে। তে একটা কথা আইছিল, কিন্তু আমি কি কইবা, আমি এমন একটা কথা আইছি, কারণ এটা হইলো সহি দলিল কইলাম হয়, কিন্তু মানুষ আসতে আসতে বমি করব। কইতাম ও রবিও কইতাছে, কইতাম না হতাছে। যাক যাক, যেহেতু না হচ্ছে আর কইলাম না। আচ্ছা, আর একদিন এটা জমা রইল, আপনারা খালি আফসোস করে রাখেন, যে কোনো একটা মহিলার লগে গান হইলে একজন মনে রাইখা খালি আমারে কইয়া দিন যে ভাই এই দিন কইছিলেন একটা কথা কইবেন, এইটা আজগজি গাইবেন। তবে আজগরটা জমা রইল, আর নাইলে কইলাম হয় এমন কথা কইলাম হয় ও করে জোয়ান বুড়া সহ আসতে আসতে বমি হল। কিন্তু আবার এটা আশির কথা না, কিন্তু এটা কিন্তু সহি দলিল। আমি শিখছি না, তুই কিনতেই শিখছি না, এটা হীরার আলাপটাকে দেখছো। আস্তে 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 কইলে কি আপনারা খুশি? হ্যাঁ, তে দেন যে আপনারা হাসি মারুন না যে, আমি আগেই কই লইছি হাসি মারুন না যে, কারণ এটা এই বাপ ছেলে আমরা ভাই, এই জিনিসটা কিন্তু সবার মাধ্যমেই কিন্তু আছে। এর মধ্যে যত মহিলা আছে এইটাও কিন্তু সবার মাধ্যমেই আছে, এটা কোনো বানানো কথা না। দেন যে আল্লাহর দোয়াই লাগে হাসি মারুন না যে। আচ্ছা, তুমি একটু কইছে
তোমার এই সারা দেহটার মধ্যে, তোমার এই সারা দেহটার মধ্যে তুমি খালি একটু কইবা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বোর্ডাটি কালো গেল লেগে এই আসুন না যে করে ডাইরেক্ট সহি দলিল যদি না তাহে করে জীবনের লাগে আমি গানটা ছাড়িয়ে দেব। তুমি এটা একটু কইও তোমার কেল লাগিয়া এই জিনিসটি কালা, এটা খালি তোমার না বেহেরি একেবারে আমার মা শাশি দাদি যা আছে সব দেখুন যে এটারে আবার অন্য ভাবে নেন না যে আল্লাহর দোয়াই লাগে। তুমি একটু কইও কেল লাগিয়া এটা। হ্যাঁ এই একটা আছে মুসলমানি ধর্ম আর একটা আছে সনাতন ধর্ম, দুই ধর্মের মধ্যে দুই ভাবে উত্তর। সনাতন ধর্মে কি বুঝাইছে, আর এই যে লুটপুর ভাই মুসলমান, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমরা মুসলমানরার দলিলে কি বুঝাইছে একটু কইয়াছে সুন্দর কইয়া। ও জানি নাই আরে আচ্ছা আজ গজেট আজি গাইছি বাজাইস না, আজ গজেট আজি গাইছি সত্য কথা কইবেন। এইরকম কথা আরো কেউ শুনছিলেন? কোন শিল্পীর মুখ শুনছিলেন? এটা ইতিহাস করিয়া রাখো যে হবিল সরকার এটা জিগাইছি, এটা ইতিহাস করিয়া রাখো, কারণ আর নাইলে আমি কিন্তু বিপদ হইয়া যাই। এটি যাতে নেটে চলে এই লিলি টিভি আর আমনেও করিয়া রাখেন, ভবিষ্যতে কামইব। সারা দেশের শিল্পী যেটি আছে, সারা দেশের মহিলা শিল্পী যেটি আছে, পুরুষ শিল্পী যেটি আছে, জানে ঠিকই কিন্তু কম জানে, সেইটিও যাতে শিখে। তা আর কোনো কথাবার্তা নাই, কথাবার্তা জিগাইতাম না, আর কোনো প্রশ্ন উত্তরের দরকার নাই। এখন কয়টা গান গায়ালাই নাকি? ওরে তুমি নাও বাইয়া যাও ভরা গাঙ্গে দিয়া, আমার বন্ধুর খবর জানলে, আমার বন্ধু খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে, হায় রে ও জানি নাই, হায় রে ও জানি নাই, ও জানি নাইয়া রে। তুমি নাও বাইয়া যাও ভরা গাঙ্গে দিয়া, আমার বন্ধুর খবর জানলে, আমার বন্ধু খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে, হায় রে ও জানি নাই, হায় রে ও জানি নাই। কোথায় হতে এলে তুমি, থাকো কোন প্রদেশ
জানে নাই হায় রে ও জানে নাই হায় রে ও জানে নাই। এ রাখ রাখ মাসে মাসে ঋতু হয় পুরুষের ঋতু মানে কোন দিবসে নারীর হজে ভাই মাসে মাসে ঋতু হয় না পুরুষের এই ভাই মাসে মাসে ঋতু হয় হয়তো নারীর থাকে হইলো 7 দিন ঋতুবতী অবস্থায় আর পুরুষেরটা থাকে হইলো 3 দিন এর মধ্যে এই 7 দিনের মধ্যে যে 3 দিন এটা নারীরও থাকে পুরুষেরও থাকে এটা বার সময় লগ্ন সব কিছু আছে তবে এই কোন দিবসে এখন বাস্তবতাটা আছে বাস্তবতাটা মানে সহজ করার জন্য একটা কথা কইয়া দিই যেই দিন স্বামী এবং স্ত্রী যেই দিন মা এবং বাবা যেই দিন নারী এবং পুরুষ সঙ্গম করে মধুর মিলন করে যেদিন সন্তান দান করে এই দিনের ঋতুটা আসে এর আগেও আরো 2 দিন আসে যাই হোক এটি কঙ্কানু ভাবে বললাম কিন্তু সময়ের অভাব অনেক সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে কিন্তু দরকার নাই সংগীত আকারে শেষ করে দিলাম এখন এই গানটা করব করে ওরে আমি আর কি খুঁজে পাবো তারে কেদে কেদে বুক ভাসাইলে বহিনী গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন গহিনী গঙ্গে জলে রে আমি গহিনী গঙ্গে জলে আর কি খুঁজে পাবো তারে লুটপুর করে কেঁদে কেঁদে বুক ভাসাইলে সোবান পাগলা গহিনী গঙ্গের জলে হারিয়েছি মানিক রতন গহিনী গঙ্গে জলে রে আমি গহিনী গঙ্গে জলে জিজ্ঞেস করি আমি যাহারে ধারে কেউ বলে না দেখছি গো তারে ভৈরা বেড়াই নদীর কুলে জিজ্ঞেস করি আমি যাহার ধারে কেউ বলে না দেখছি গো তারে
ঘুইরা বেড়াই নদীর কূলে অন্তরার ধন রতন কাঞ্চন কোন বনেতে হইল গোপনে রে তোমরা কেউ যদি পাও তার অন্বেষণ কেউ যদি তার অন্বেষণ আমার হাতে তুলে কহিনী গঙ্গে জলে হারিয়েছি নিকিরত কহিন গঙ্গে জলে ওই জলেতে দিব জীব আমি দেখি খুঁজে পাইনি সেধ যে ধন আমার ছিল বলে ওই জলেতে দিব জীব ওরে আমি ওই জলেতে দিব জীব আমি দেখি খুঁজে পাইনি সেধ যেন নামা ছিল বলে মকবুল মিয়ার হইলে বড় তোমরার যদি থাকে শরণে রে যদি থাকে শরণে রে ওরে তোমরা দিন করে নাম তীরে তখন
গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন গহীন গঙ্গে জলে আর কি খুঁজে পাবো তারে পরে আমি কেঁদে কেঁদে বুক ভাসাইলে গহীন গঙ্গে জলে হারিয়েছি মানিক রতন গহীন গঙ্গে জলে রে আমি গহীন গঙ্গে জলে রে আমি গহীন গঙ্গে জলে প্রেমে পুরে হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পড়ে হইলাম ছাই বন্ধুর প্রেমে পুরে হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুইরা হইলাম ছাই বন্ধুর প্রেমে পুইরা হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম ছাই
সারা ও ভাগিনী কপাল পুরা প্রেম করিয়া হইলাম সারা তবু তারে ভালোবেসে যাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম চাই বাহ হ্যাঁ ডালে বসিয়া বন্ধু বাজাইত বাঁশি প্রাণ সখী গো রে মরি যদি বন্ধুর চলে বেঁধে রাখিস তোমার ডালে যে ডালে বসিয়া বন্ধু বাজাইত বাঁশি পাগল আল্লাহ বলে গোসই আমি কি তার আপন যে নই পাগল আল্লাহ বলে গোসই আমি কি তার আপন নই ও ভাগীর প্রেম বুঝলো না রে নিষ্ঠুর কানাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পড়ে হইলাম ছাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পড়ে হইলাম ছাই বন্ধুর প্রেমে পুরে হইলাম চাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে হইলাম চাই প্রাণ সখী গো বন্ধুর প্রেমে পুরে আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে তুই কি করিলাম রে আমি জেনে শুনে আমি তুই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম
জেনে আপন সপেছিলাম জীবন যৌবন ছেড়ে এমন আগে কি জানতাম ও সখী রে বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন তবে এমন আগে কি জানতাম ও সখী রে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা গো তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই গো আমি না বুঝিয়া এই কি করি আমি রে আমি না বুঝিয়া আমি তুই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না মধুমুখী কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন মধুমুখী কত শুনিলাম ও সখী রে মিছা দোষে হইলাম দোষী
কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলা ও সখীরে। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলা ও সখীরে। আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না গো। ওরে আমি করি যার কামনা, বন্ধুরে সে যে আমার হাসনা হে না গো। ওরে আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না প্রাণ সইব। তারে দেখতে একবার পাগলি সালাম রে সখী। দেখতে একবার পাগলি সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শুনে এই কি করিলাম রে আমি। জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না, বলো না। আমি কি তুমি কি ওরে পঞ্চত্বের কালে পঞ্চে পঞ্চে মিলে, আসলে মেম্বারশিপ যে জনপ্রতিনিধি হইছে এটা আমার মনে হয় বুঝছেই হইছে, কারণ এইসব গান গাইলেও কিন্তু কষ্ট হয়। খেললেকে কষ্ট হয় কারণ এই গানের মধ্যে যে সব মানে উচ্চারণ, এই উচ্চারণগুলা গান গাইব দূরের কথা, উচ্চারণ করাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। এই গানটা আমি করেছিলাম আমার উস্তাদের বাড়িতে, উস্তাদের বাড়িতে গানটা একদিন করাতে ওই যে বাউল সুনীল কর্মকার ছিল এখানে, এই গানটা করাতে মিলিয়নের মিলিয়ন ভিউ হইছে। তো যে কারণে যে কোনো মঞ্চে গেলে প্রায় মঞ্চে এই গানটার কথা বলা হয় করি। তো এইসব গান তো হইলে অর্থবোধক গান, এই কারণে গানটা গাওয়া, ওনার গানটা বলা। ওরে পঞ্চত্বের কালে পঞ্চে পঞ্চে মিলে, তাতে পাশ গেলে হাতে কিছু থাকে না, থাকে না। আমি কি তুমি কি আগে কি পাছে কি
আছে কি যাবে কি রবে কি বলো না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি সাধক নন্দিতে শনির বেদ আদিতে তোমাকে করেছে সাই কল্পনা সাধক নন্দিতে শনির বেদ আদিতে তোমাকে করেছে সাই কল্পনা কল্পনায় যার মূল আসলে তার ভুল কল্পনায় যার মূল আসলে তার ভুল শূন্য ভিন্ন অন্য দেখি না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের এসব রচনা অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের এসব রচনা তবে কি সে কই তুমি আছো ব্রহ্মময় তবে কি সে কই তুমি আছো ব্রহ্মময় নিঃসংশয় কালের লেখা মানি না মানব না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি তুমি থেকেই থাকো আমাতেই রয়েছ বিশ্ব জুড়ে শুনি তোমার নাম খানা যদি তুমি থেকেই থাকো আমাতেই রয়েছ বিশ্ব জুড়ে শুনি তোমার নাম খানা তাই তো তোমার মধ্যেই আমি আমার মধ্যেই তুমি তাই তো তোমার মধ্যে আমি আমার মধ্যেই তুমি আমি ছাড়া তুমি কিছু না কিচ্ছু না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি পাগল দ্বিজদাস কয় সৃষ্টির স্থিতি লয় নিত্য নৈমিত্তিক ঘটনা পাগল দ্বিজদাস কয় সৃষ্টির স্থিতি লয় নিত্য নৈমিত্তিক ঘটনা আধার ঘরে সাপ সকল ঘর ভরাই সাপ আধার ঘরে সাপ সকল ঘর বড়াই সাপ বাপরে বাপ কি ব্যাপার বুঝি না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না পঞ্চত্বের কালে পঞ্চে মিলে পঞ্চত্বের কালে পঞ্চে মিলে পাঁচের হাতে কিছু থাকে না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি
যাবে তাই বলো না আমি কি আমি কি আমি কি তুমি কি তার সন্তানরে ডাকতেছে, বাবা আয়ো বাট্টি খাইলো সেরাই জিজ্ঞাসা আম্মা কি দেখাইতাম, দুধ দে, কয় দুধ দেখাইবা, কয় আচ্ছা আম্মা দুধ দেখাইম, ঠিক আছে দুধ কেমন, দুধ সাদা, সাদা কি জিনিস, পরে এই ঘরের দর থেকে দেখা যায় সামনে বন্ধ, ক্ষেতের মধ্যে একটা বক পাখি আছে না, বক আমরা যেটা কই বগলা, কই যে এই সাদা বগলাটার মতো, কমা বগলা কি তা অন মাই ফরসেনি একটা বেকায়দার মধ্যে দেখাইতাছে, পরে বগলা কি তা সারাইছি না, পরে ঘরের দরজা আছে একটা লাঙ্গল, লাঙ্গলের মাথার তো এবার বেঁকে থাকে নাকি, এ বেঁকে থাকে না, বগলা হয়েছে বাবা এই লাঙ্গলটার মতো, করতে আর খাইতাম না, দুধ যদি লাঙ্গল হয়ে যায় তাহলে কি খাওয়ান যায়, খাওয়ান যায় না। এখন আমার ভাই অনেক কথা কইছে, একটু পরে পরে কইতাছে আগে মানুষ ছিল না এখন মানুষ আছে, কইছে ভাই কেউ কিন্তু কাপড় পিন্দে জন্মগ্রহণ করে না, করে কি, হ্যাঁ কাপড় পিন্দে কি আপনারা কেউ জন্মগ্রহণ করছেন না, আমিও করছি না, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার আছে, আমি আমার জীবনে কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি, মেসকাত শরীফ পড়ছি, আবু দাউদ শরীফ পড়ছি, মুসনবী শরীফ পড়ছি, মা ফাতেমার জীবনী পড়ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়ছি, অনেক বই পড়ছি, কিন্তু বই পড়ার মাঝে কোনো মজা নাই যদি নিজের ভিতরটারে পবিত্র না করা যায়। আমি আগেই বলছি, কি কন আমার শিখতেই তো আরো জনম যাইব, শিখতে পারতাম না, তাহলে আমি ভালোটা হব কবে, আমার শিক্ষাটাই তো জনম যাইব, তাহলে ভালো হওয়ার কি চান্স আছে, ভালো হওয়ার চান্স নাই। আপনি হবির সরকার যতই মাজা ঘষা করেন না কেন, আমি যদি না ইচ্ছা করি যে আমি মন থেকে ভালো হব, তাহলে আপনি না, পৃথিবীর কেউ আমাকে ভালো করতে পারবে না। আর এই যে তরিকা আছে না, শরীয়ত মারিফত হাকিকত তরিকত, ব্যাগ তার শেষে যে একটা তরিকত আছে, এটা হচ্ছে খাসিলত, আগে খাসিলতটা ঠিক করেন, পরে হয়েছে যে গান, আগে খাসিলত ঠিক করতে হবে। প্রশ্ন করছে কি জানেন, আচ্ছা এই কথাটা কইলে আপনারা ভেঙে আসবেন, আসনের কি আছে না, এটা স্বাভাবিক, আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে তৈরি করছে, আমার মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এক একটা ভাগে ভাগে নাম দিয়ে দিছে, এক একটা কর্ম দিয়ে দিছে। আপনি যে প্রশ্নটা করছেন হাসার প্রশ্ন না তো এনে, আপনার প্রশ্নের উত্তর পরে দিয়াম, আপনার আগে একটা প্রশ্ন করে নেন, আপনার প্রশ্নের উত্তর হাদিস দলিল হিন্দুয়ানি মুসলমানি সহকারে ব্যক্তি দিয়াম, কিন্তু আপনার একটা প্রশ্ন আমি আগে করে লই। হেলা যে তো আমার দুইটা জিনিসের বিষয়ে জিগাইছে, আমারও তো হেলার দুইটার বিষয়ে জিগাই লাগবো, নাহলে কিন্তু আমি শুরু হয়ে যাই না, ঠিক না, গেছে কই, আচ্ছা ভাই মহিলাদের স্তনের বোড়া কালো কেরে আপনার আমি কইয়াম, কিন্তু আপনি আমারে কইবেন জিনিস তো একটা লম্বাটা দিলে হইল, যে একটু আগে কইছে না, হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইল, নিচে দেখি পালে দুইটা ঝুলাই দিছে করে, আপনি যদি আসে তারন তাহলে আমি কাম দায়িত্ব হইলেও তো পারবাম, হ্যাঁ না আজকে সারা সারি নাই, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়াম, কিন্তু আপনি আমার উইটা কইবেন নফসে আম্বারারা, ঠিক আছে আমি মানছি, এটা একটা, এটা আমাদের শিলি দিছে, এই রক দিয়া জোড়া দিছে, আরো অনেক কিছু করছে জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু এই যে নিচেতে দুইটা ঝুল্লা তাহে, এটার কারণটা কিটা, আপনি যেমন কাফরের তলে গেছেন, তেমনি কোন লাগে যাই তার এটা আমার দেখানোর আছে। আর মহিলাদের স্তনের বড়া কালো কেন, এটা জানিয়ে রাখবেন, এই ক্যামেরাটির মাঝে তুলুন যে দেখুন যে মানুষ জানানোর দরকার আছে। হিন্দুয়ানি শাস্ত্রের মতে কৃষ্ণ যাকে বলি আমরা, ওনার একটা বর্ণ আছে কিন্তু নীলা বর্ণ, যেটা বিষ, বিষ খাইলে মানুষ নীল হয়ে যায়, ঠিক আছে না,
এটা গোপীগণের সাথে প্রেমের মিলনের সময় ওই স্তনের মধ্যে চুম্বন করছিল কৃষ্ণে। এই কারণে ওই বিষাক্তটা ওই জায়গার মধ্যে লাগছে, এই কারণে এই জায়গাটা ফুইরা যায় কালা হয়েছে। আর মুসলমানি শাস্ত্রে হযরত আদম আলাইহিস সালাম এই যে মরে গেছেন গে চেতনা ছিল না, হযরত আদম আলাইহিস সালাম চেতনা ছিল না, এই চেতনটা করছিল এডি মুহ দিয়া। আন্নালে আমনের মতো হবিল সরকার জেতা হইলেন না, মরেই থাকলেন হইলে কালি বুঝা যাও, কালি বুঝা যাও। আমনের মতো হবিল সরকার জেতা হইতালেন না, মরে থাকলেন। প্রশ্ন ওরা কয় আদম প্রকার? কুনানো, হাওয়া কুনানো, দুনিয়া কুনানো, আল্লাহ কুনানো, রাসূল কুনানো, এডি চিনলেন না হইলা। আমার কারণে আমনের মতো বড় জেতা হইছিল। বাহ, গেছে কই, গেছে কই। আপনারা যারা আছেন হুন্যা যাবেন, কিন্তু নফসে আম্বারা যদি একটা জিনিস হইতে এটা দিয়েছেন ঠিক আছে, এটা কাজে লাগে, নফসে আম্বারাটা কাজে লাগে, কিন্তু যে দুইটা বিসি দিছে এই বিসিটি তো কোনো কাজের না। কাজের কি? তাহলে এই দুইটা কে লাগে দিছে এটা একটু আমার আপনি কইবেন, হাদিস দলিল মতো কইবেন বুঝায়া। গান গাই আর কিছু কইতাম না আপনারে। ও কঠিন বন্ধুরা, আমার হবিল সরকার সুখে না রহিতে দিলে ঘরে। আমি কিন্তু চাইছিলাম না এই ধরনের কথাবার্তা প্রয়োগ করতে। একটা কথা কয়ে রাখি যে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, এটা বুঝাইতে যদি সময় লাগে আমরা 7 দিন সময় দিলাম, আমরা আরো 7 দিন সময় দিলাম। এটা আমার বুঝনের আছে, এই জিনিসটা আমার বুঝনের আছে। সারাসারি নাই। কইছি না আসবা হকলে তো কইছেন যে গাড়িটা রেখে দিয়া, গাড়িটা রেখে দিতাম। এখন আমার উপায় বলো, এখন আমার উপায় বলো, বাঁচি কেমন করে রে হাই রে, সুখে না রহিতে দিলে ঘরে, আমার সুখে না রহিতে দিলে ঘরে। কঠিন বন্ধুরা
মনে রেখে তা বেটেন তো তলে জিনিস তলে তাহে এই সরকার তলেও যদি তাই ঠ্যাংডি কিন্তু কারো রাখবাম এটা মনে রাখবে বুঝতেছে না ছোট মানুষ। কেমন ক্রিমিনালি বুদ্ধি দেখছো তার হ্যাঁ আমি করি তার প্রশংসা আর হে করে আমার সর্বনাশ হ্যাঁ এর লাগি কইছি তলে থাকলেও কিন্তু ঠ্যাংডি কারো রাখবাম মাইর এই ফালবা মজগব করে এ গেছে কই আনছে দইরা এই গেছে কই কই গেছে? আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোন জিনিসটা জানেন আপনারা যে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান এত সুন্দরভাবে এত সুষ্ঠু মাথায় শুনতেছেন এটাই আমাদের কাছে অনেক কিছু মানুষে লাখো টাকা দিয়াও দুইজন রে দুইটা কথা বা দুইটা গান শোনাইতে পারে না আমাদেরকে আপনারা বায়না কইরা আইনা আমাদের গান আপনারা শুনতেছেন এই জন্য নিজেদেরকে অনেক ধন্য মনে করতেছি সুবহান শাহ দরবার শরীফ এখানে আমি আসছিলাম একবার এই ছোটবেলায় পরে আর এদিকের কথা মনে নাই আজকে যেতেও বলতেছে ওরা বলছে কমিটির লোক হবিল ভাইয়ের কাছে আমাকে নিয়ে আসার জন্য উনি নিয়ে আসছে কারণ এই লাইনে যে আমার কেঞ্চি কাটা মারবো এটা আমি জানতাম না হ্যাঁ এই লাইনে যে আমার কেঞ্চি কাটা দিব এটা আমি জানা আছি না তে ভাই কেঞ্চি কাটা দেন না যে আপনি যে বেড়ার ছাত্র আমিও কিন্তু এই বেড়ার এই ছাত্র ছাত্রী কোম্পানি একটাই এক কোম্পানিতে কিন্তু দুই জাত রং বাইরে তারে না কি কন আর যদি বাইরেও যদি ও বাইরে হয় কিন্তু কোম্পানি কিন্তু একটাই আর বেশি কিছু কইতাম না গান করি ধন্যবাদ বন্ধুর প্রেমে পাগলিনী বন্ধুর প্রেমে পাগলিনী ঘরেতে মন বসে না আমার মনে মানে না মানা ও কিনা ও কিনা না না গো আমার মনে মানে না মানা বন্ধুর প্রেমে পাগলিনী বন্ধুর প্রেমে পাগলিনী ঘরেতে মন বসে না আমার মনে মানে না মানা ও কিনা না না গো আমার মনে মানে না মানা ওরে ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মন পোলমা হারাইলাম ও লুপ্তুর মাস্টার শেষ করিলাম কায়া
সুবান সাজাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ও দয়া ভুলবে না জীবনে শোনা মুখে কইয়া কথা ওরে বন্ধু চাইয়া আমার পানে সুরেশ্বরী হাতে ধরে বলেছিলে ও দয়া ভুলবে না জীবনে আমার আশা দিয়া নৈরাশ্য করা আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা বন্ধু বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা ও কি না ও কি না 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 গো আমার মনে মানে না মানা ওরে পরকে লাইতে পারে সুবান শাহ তুমি নিজে কেন ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু ওরে বন্ধু তোমার কোন ফুরাই শিখাইলো ভোলাইতে পারো যদি বন্ধু নিজেই কেন ভুলো এই শিক্ষাটা বলার বন্ধু ও সেলিম চান তোরে কোন সুরে শিখাইলো শত দোষের দোষীরাই উকি
বৈদেশিয়ারে আমার শ্যামনগর কালিয়া তুই আমারে করলি পাগল তুই আমারে করলি পাগল আমার সকল নিয়া রে সুবহান শাহ বাবা আমার সকল নিয়া রে আমার বন্ধু বৈদেশিয়া রে সব নিলে কারিয়া আমার বন্ধু বৈদেশিয়া রে আমার সব নিলে কারিয়া দেখাইতাম ছিঁড়ে
ওই না নদীর পাড়ে বসে কাঁদে ওই না নদীর পাড়ে বসে কাঁদে কাঙ্গাল তাহের মিয়া রে দরদি কাঙ্গাল তাহের মিয়া রে আমার বন্ধু বইবে শিয়া রে সব নীলে কারিয়া আমার মন নীলে কারিয়া রে দয়া সব নীলে কারিয়া দেখাই বাড়ি জিনিস হইলে তোরা দেখাইতাম চিনিয়া তোরা দেখাইতাম চিনিয়া সুমন সারে দেখাই বাড়ি জিনিস হইলে দেখাইতাম চিনিয়া রে সুমন সাবা দেখাইতাম চিনিয়া হাই রে বিলাই বাড়ি জিনিস হইলে দিনা বিলাই বাড়ি জিনিস হইলে দিতাম ঘরে ঘরে বিলাইয়া রে দরদি ঘরে ঘরে বিলাইয়া রে আমার বন্ধু বইবে শিয়া রে সব নীলে কারিয়া আমার শ্যামলা কচি প্রিয়া রে আমার সব নীলে